হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো পটলের খোসা ভর্তা। আর ভর্তা করার জন্য এখানে আমি কিছু পটলের খোসা নিয়ে নিছি। এইভাবে খোসাগুলো কেটে নিতে হবে। আর পটলের খোসাটা আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। আর এই খোসা দিয়ে দেখবেন যে দারুণ একটা ভর্তা হবে, আর খেতেও কিন্তু ভীষণ মজার লাগে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন আমি কিভাবে পটলের খোসা দিয়ে ভর্তাটা করে নেই। এখানে আপনারা চাইলে খোসার পরিমাণ কমিয়ে বাড়িয়েও নিতে পারেন, তবে খোসাগুলো না ফেলে দিয়ে এভাবে ভর্তা করে খান, আঙ্গুল চেটে পুটে খাবেন। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা, অল্প কিছু কালো জিরা অবশ্যই কিন্তু দিতে হবে, এতে করে ভর্তার থেকে ফ্লেভারটা ভালো আসবে। কালো জিরাটা একটু নেড়ে চেড়ে আমি ভাজি করে নিব। এই কালো জিরা যদি বেশি সময় নিয়ে ভাজি করেন তাহলে কিন্তু পুড়ে যাবে, পুড়ে গেলে তিতা লাগবে। সেই জন্য বেশি সময় নিয়ে ভাজতে হবে না, অল্প একটু আঁচে ভাজি করে নিলেই হয়ে যাবে। তো কালো জিরাটা আমি উঠিয়ে নিছি, উঠিয়ে নিয়ে সাথে সাথে একটু তেল দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু তেলটা দিতে হবে। কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি, আর রসুনগুলো এরকম আস্তভাবে দিয়ে নেবেন। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা একটু কেটে নিছি আমি এভাবে। আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আপনারা যে যেরকম ঝাল খান সেই রকম কাঁচামরিচ দিয়ে নেবেন। আর আমার কাঁচামরিচটার ঝাল একটু কম, সেই জন্য আমি একটু বেশি পরিমাণে মরিচটা দিয়ে নিচ্ছি। দিয়ে এখন সাথে সাথেই কিন্তু আমি পটলের খোসাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে পটলের খোসাটা দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর সাথে সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর হলুদের গুঁড়িটাও দিয়ে দিচ্ছি, কারণ হলুদের গুঁড়িটা দিলে ভাত যখন মাখাবেন সুন্দর একটা কালার আসবে, দেখতেও ভালো লাগবে। সেই জন্য হলুদটা অবশ্যই দিবেন কালারের জন্য। এখানে কিন্তু বেশি উপকরণ লাগে না, অল্প উপকরণে কিন্তু হয়ে যায়। এখন আমি নেড়ে চেড়ে হলুদটার সাথে ভালো মতো মিক্সড করে নিলাম। আর দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু ভীষণ মজারই হবে। এটা কিন্তু কোনো রকমের পানি দিয়ে সিদ্ধ করা যাবে না, এভাবে নেড়ে চেড়ে ভাজি করে নিতে হবে। তা জাস্ট শুধু ঢাকনাতে ঢেকে ঢেকে ভাজিটা করতে হবে। চুলা রাসটা কমিয়ে দিয়ে ঢাকনাতে ঢেকে ঢেকে দেখেন আমি এভাবে ভাজি করে নিয়েছি। এখন কিন্তু আমার পটলের খোসাটা হয়ে আসছে। দেখেন এই যে এরকম করে ভাজিটা করে নিতে হবে। কোনো রকমের কিন্তু পানি নাই, আর বা ঝরঝরেও হয়েছে, এরকম করে ভাজিটা করতে হবে, পানি কিন্তু দেওয়া যাবে না। তেলেই সিদ্ধ করে নিতে হবে। প্রথমে আমি কালিজিরাগুলো বেটে নিব। অবশ্যই কিন্তু প্রথমে কালিজিরা বাটতে হবে, তারপরে খোসাগুলো বাটতে হবে। প্রথমে কালিজিরাটা আমি বেটে নিব। তো বেটে নিয়ে এইভাবে শিলপাটায় বেটে নিছি আর পরিবেশন করে নিলাম। এইভাবে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে কালারটা, খেতেও কিন্তু ভীষণ মজার লাগবে। একবার হলে ট্রাই করে দেখবেন, এই খোসাগুলো না ফেলে দিয়ে এভাবে ভর্তা করে, যে ভর্তাটা খেতে কীরকম লাগে অবশ্যই গরম গরম ভাতের সাথে খাবেন, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের খোসা ভর্তাটা দেখতে কীরকম লাগলো। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।